অধ্যায়। তো এইদিকে কিছু আলোচনা আসবে এখন আমাদের, এগুলোর কিছু সহজ সহজ আলোচনা আমরা সবাই জানি। তো যেগুলো একটু সহজ আছে এগুলো আমরা একটু সুযোগ হলে একটু বেশি করে পড়বো, ঠিক আছে ইনশাল্লাহ? জি উস্তাদ। আচ্ছা, বাবুল আযান। বাব মানে তো অধ্যায়। আল আযান, আযানের শাব্দিক অর্থ কি? আহ্বান। জি, আযানের শাব্দিক অর্থ হলো, তিনটা অর্থ আছে। একটা হলো ঘোষণা দেওয়া, আহ্বান করা বা ডাকা, আরেকটা জানিয়ে দেওয়া। কি কি বললাম? ঘোষণা দেওয়া, জানিয়ে দেওয়া, ডাকা বা আহ্বান করা। ঘোষণা দেওয়া, জানিয়ে দেওয়া, আরেকটা ডাকা। ডাকা। এটা হলো আযানের শাব্দিক অর্থ। বলা হয় আল ইআলাম। আযানের শাব্দিক অর্থ আল ইআলাম, আল ইআলান, আর নিদা। আল ইআলাম মানে হলো জানিয়ে দেওয়া, আল ইআলান মানে ঘোষণা দেওয়া, এলান। এরপরে আরেকটা কি? ডাকা। এই হলো আযানের শাব্দিক অর্থ। পরিভাষায় আযান কাকে বলা হয়? নির্দিষ্ট কিছু শব্দাবলীর মাধ্যমে সময় প্রবেশের ব্যাপারে ঘোষণা দেওয়া। তো নামাজের সময় প্রবেশ করেছে, নামাজের সময় হয়ে গেছে, এটার ঘোষণা দেওয়া নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে, এটাকে বলা হয় আযান। তাহলে সুতরাং যদি নামাজের সময় হয়ে গেছে এটার ঘোষণা দেওয়া হয় ওই নির্দিষ্ট শব্দ ছাড়া অন্য শব্দের মাধ্যমে, তাহলে হয়তো ঘোষণা হবে, কিন্তু সেটাকে কি আযান বলা হবে পরিভাষায়? না উস্তাদ, সেটাকে পরিভাষায় আযান বলা হবে না। তাহলে আযান এটা হলো নির্দিষ্ট কিছু শব্দ, নির্দিষ্ট কিছু শব্দাবলীর মাধ্যমে নামাজের সময় প্রবেশ হওয়ার সংবাদ দেওয়া, নামাজের সময় প্রবেশ হওয়ার ঘোষণা দেওয়া। আল ইআলামু বিওয়াক্তি দুখুলিস সালাতি বিআলফাজিন মাখসুসা। নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে নামাজের সময় প্রবেশ হওয়ার ব্যাপারে ঘোষণা দেওয়া বা জানিয়ে দেওয়া বা নামাজের দিকে ডাকা নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে, এটাকে কি বলা হয়? আযান বলা হয়ে থাকে। জি, তাহলে এখানে শব্দটা হলো আযান। এখানে অনেকেই আবার অনেক সময় সাধারণত আযান আলিফে টান দিয়ে পড়ে একসাথে পড়ার সময়, বাবুল আযান। আযান যদি এখানে টান দেয় তখন কিন্তু আবার অর্থ ভিন্ন হয়ে যাবে। উযুনুনের তাসনিয়া হলো আযানুন, বহু বচন। উযুনুন তো কান আছে না, এর বহু বচন হলো আযানুন, তখন আবার ওই ভিন্ন অর্থ হয়ে যাবে, আলিফে টান দেওয়া যাবে না, তখন কান অর্থ হয়ে যাবে আবার, কান সমূহ। আচ্ছা, তাহলে এটা হলো বাবুল আযান। আযানের আমরা শাব্দিক অর্থ পেলাম এবং পারিভাষিক অর্থ পেলাম। শাব্দিক অর্থ কি? জানিয়ে দেওয়া, ঘোষণা করা, ডাকা। পরিভাষায় কাকে বলা হয় আযান? নির্দিষ্ট কিছু শব্দাবলীর মাধ্যমে যে কোনো নামাজের সময় প্রবেশ হওয়ার ব্যাপারে জানিয়ে দেওয়া বা ঘোষণা দেওয়া, এটাকে কি বলা হয়? আযান বলা হয়ে থাকে। এরপরে ইসলামী শরীয়তে আযান কিভাবে আসলো এটারও ইতিহাস আছে, এগুলো সামনে যখন পড়বো ওই সময় আসবে ইনশাল্লাহ। একটা হলো যে এখানে মূল বিষয়টা ছিল যে প্রথমত তো এভাবে আযান ছিল না। প্রথমত নামাজের জন্য আসসালাতুল জামিয়া, আসসালাতুল জামিয়া এভাবে ডাকা হয়তো। তো পরবর্তীতে যখন মুসলমানদের সংখ্যা বেশি হইল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ বসলেন যে মানুষকে আযানের নামাজের দিকে কিভাবে ডাকা যায়। তো নামাজের যে সংবাদ সময় হয়ে গেছে এই ঘোষণাটা সবার মাঝে কিভাবে দেওয়া যায়। তখন অনেকেই এক এক সাহাবী এক এক ধরনের পরামর্শ দিয়েছিলেন। কেউ বলছিলেন যে যখন নামাজের সময় হয়ে যাবে তখন আগুন প্রজ্বলন করা হোক, মানে এমন একটা ব্যবস্থা করা হোক যে একজন আগুন জ্বালাবে, তা আগুন জ্বালালে সবাই আগুন দেখবে, আগুন দেখলে ভাববে যে নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজের দিকে আসবে। কেউ আবার বলছিলেন যে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে না, এটা তো আগুন জ্বালানো, তো এটা হলো
মাজুসীদের কাজ ওদের সাথে মিলে যায়। এরপরে অনেকে বলছিলেন যে তাহলে সিংহে ফুঁক দেওয়া হোক, যে সিংহে দেওয়া হবে, আওয়াজ চতুর্দিকে চলে যাবে, সবাই বুঝবে যে আজানের নামাজের সময় হয়েছে, সবাই নামাজে আসবে। তখন দেখলেন যে না, এটাও হলো আরেক বাতিল যারা ওদের কাজ। এই ধরনের কয়েকটা পরামর্শ দিয়েছিল সাহাবায়ে কেরাম। সবগুলো দেখতেছিলেন যে এটা অন্যান্যদের সাথে বিধর্মীদের সাথে মিলে যাচ্ছে। তো পরবর্তীতে সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। তো একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহ রাদিয়াল্লাহু আনহু উনি ঘুমিয়েছিলেন। তো ঘুমের মধ্যে মানে স্বপ্নে দেখতেছেন যে উনি এক জায়গায় যাচ্ছেন, উনি স্বপ্নে দেখছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন আর কি স্বপ্নে ওনার কাছে। তো উনি আর জানতেন না যে যিনি স্বপ্নে আসছেন উনি জিবরাইল আলাইহিস সালাম। যাই হোক, বিষয়টা এমন ছিল। তো উনি একটু পেরেশানি ছিলেন। কেন? আজানের বিষয়টা নিয়ে, যে কিভাবে মানুষদেরকে নামাজের দিকে ডাকা যায়, এর পদ্ধতিটা কি হতে পারে। তো এমন অবস্থা পেরেশানিতে ছিলেন, তখন স্বপ্নে একজন লোক এসে তাকে বলল যে আচ্ছা তুমি এত কিসের পেরেশানিতে আছো? তখন তিনি বললেন যে আমি তো এই পেরেশানিতে আছি। তখন তাকে বলা হলো আচ্ছা আমি যে তোমাকে কিছু উত্তম কথা শিখিয়ে দেই, তুমি কি এটা বলতে পারবে না? তখন বলছে যে হ্যাঁ, তাহলে তো অবশ্যই ভালো হয়। তখন আর কি ওই স্বপ্নের মধ্যেই এই আজানের যে কালিমা, আজানের যে শব্দাবলী যেগুলো আছে এগুলো তাকে শিখিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার ঘুম ভাঙার পরে তিনি পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এই স্বপ্ন দেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা উনি আসলে অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সুতরাং তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি আযানের এই বাক্যগুলো শিখিয়ে দাও, সে আযান দিক। কারণ তার আওয়াজটা ছিল একটু বেশি উঁচু আওয়াজ। তো এখন তো মাইকের কারণে আওয়াজ চতুর্দিকে যায়, আগে তার মাইক ছিল না। তো যার আওয়াজ বেশি তার মাধ্যমেই আযান দেওয়া হইতো, যেন চতুর্দিকে আওয়াজটা পৌঁছে যায়। তো পরবর্তীতে তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই আযানের বাক্যগুলো শিখিয়ে দেন। তো আযানের বাক্যগুলো শিখিয়ে দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আযান দিলেন। তো যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আযানের বাক্যগুলো শোনার সাথে সাথে তিনি খুব দৌড়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দৌড়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে বাক্যগুলো শেখানো হয় বা ব্যবহার করা হলো আযানের মধ্যে, এগুলোতে আমি আরো ২-৩ থেকে এগুলো স্বপ্ন দেখতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি স্বপ্ন দেখছো ঠিক আছে, কিন্তু তুমি তো বলোনি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহ সে যেহেতু বলেছে সুতরাং এর ফজিলতটা সেই নিয়ে গেছে। যাই হোক, এভাবেই আর কি পরবর্তীতে ইসলামের শরীয়তের মধ্যে আযান শুরু হয়, এখান থেকে আযানের প্রচলন ঘটে। বুঝে আসছে বিষয়টা? জি উস্তাদ। জি। এখন দেখেন হুকমুল আযানি ওয়াল ইকামাতি, আযান এবং ইকামাতের বিধান। এমনি মোটা দাগে আযান এবং ইকামত এটা হলো সুন্নাত মুআক্কাদা, বিশেষ করে ফরজ নামাজের জন্য। ফরজ নামাজ একাকী আদায় করুক বা জামাতের সাথে আদায় করুক, ওয়াক্তিয়া হোক অথবা কদা হোক, আযান ইকামত দুইটাই পুরুষের জন্য হলো সুন্নাত মুআক্কাদা, আর নারীদের ক্ষেত্রে মাকরুহ। ঠিক আছে? তো এটা সুন্নাত মুআক্কাদা হইলেও সুন্নাত মুআক্কাদার ক্ষেত্রে আর কি বেশি মজবুত। এজন্য অনেকেই আবার আযান ইকামতকে ওয়াজিবও বলেছেন। তো এটা সুন্নাত মুআক্কাদা কিন্তু ওয়াজিবের কাছাকাছি, অর্থাৎ বেশি মজবুত। ঠিক আছে? দেখেন সুন্নাল আযানু ওয়াল ইকামাতু সুন্নাতান মুআক্কাদাতান লিল ফারাইদি। সুন্নাল আযানু ওয়াল ইকামাতু, আযান এবং ইকামত এটা সুন্নাত করা হয়েছে, এটা সুন্নাত। কেমন সুন্নাত? সুন্নাতান মুআক্কাদাতান, সুন্নাত মুআক্কাদা। আযান ইকামত, আযান দেওয়া ইকামত দেওয়া এটা কি সুন্নাতে মুআক্কাদা। মুআক্কাদা কোন নামাজের জন্য? লিল ফারাইদি, ফরজ নামাজের জন্য। তো সুতরাং এখানে শুধু ফরজ নামাজের কথা বলছে। তো এখানে আমরা জানতে পারি যে ফরজ নামাজ ছাড়া অন্য যে নামাজ আছে, যেমন
ঈদের নামাজ, এটা তো আর ফরজ না, ওয়াজিব নামাজ। ঠিক আছে, জানাজা ফরজে কিফায়া, তো এটাও ফরজে আইন না, ফরজ তো ফরজে আইন সবগুলোই। তাহলে জানাজা, এরপরে ঈদের নামাজ, এরপরে সুন্নাত নামাজ ইত্যাদি অন্যান্য যেগুলো আছে ফরজের বাইরে যা আছে, এগুলোর জন্য আযান ইকামত কোনটাই সুন্নত নয়। তাহলে সুন্নাল আযান ওয়াল ইকামাতু সুন্নাতান মুআক্কাদাতান লিল ফারাইদ, আযান এবং ইকামত এটা সুন্নত করা হয়েছে সুন্নাত মুআক্কাদা হিসেবে কোন কোন নামাজের জন্য? কোন নামাজের জন্য? ফরজ নামাজের জন্য। ফরজ নামাজের জন্য। তা এখানে এই ধরনের কোনো কথা বলিনি যে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করলে তখন সুন্নাত, শুধু সাধারণভাবে বলছে ফরজ নামাজের জন্য। সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে যে একাকী পড়ুক, জামাতের সাথে পড়ুক, সফরে পড়ুক, মুকিম অবস্থায় পড়ুক, সর্বদাই সুন্নাত মুআক্কাদা। দেখেন ওয়ালাউ মুনফারিদান, যদিও কি হয় একাকী হয়, তো যদিও একাকী নামাজ পড়ে থাকে তারপরে এটা সুন্নাতে মুআক্কাদা। তবে এখন কথা হলো যে প্রত্যেক একাকী যদি সবাই পড়ে, সবাই কি আযান দিবে? সবার জন্য কি আযান দেওয়া সুন্নাত? এই ক্ষেত্রে মূলত যে মাসলাটা সেটা হলো যে যদি এলাকার মসজিদে বা শহরের মসজিদে আযান হয়ে যায়, ঠিক আছে, এরপর হয়তো সে কোনো কাজের কারণে বা কোনো ব্যস্ততার কারণে সে হয়তো সফরে বের হবে বা যে কোনো ব্যস্ততার কারণে সে জামাতের সাথে নামাজ আদায় করতে পারতেছে না, হয়তো এখনই তাকে বের হতে হচ্ছে কোনো জায়গায়, সে বাড়িতে নামাজ পড়ে চলে যাচ্ছে। এখন সে যখন বাড়িতে নামাজ পড়বে বা অন্য কোনো মাঠে নামাজ পড়বে, তো এ সময় আবার তার জন্য আযান দেওয়া কি না সুন্নাত মুআক্কাদা না। তো এটা যদি আবার ওই শহরের ইয়াতে যদি বা এলাকার মসজিদে বা শহরের মসজিদে যদি আযানই না হয়, তখন কি করতে হবে? আযান দিতে হবে। বুঝতে পারলাম? জি উস্তাদ। জি, ওয়ালাউ মুনফারিদান, যদি একাকী হয়। আদাআন আও কদাআন, আদাআন ওয়াক্তিয়া নামাজ হোক, আদায় হোক, অথবা কদা হোক, কাজা হোক, উভয়ের ক্ষেত্রেই আযান ইকামত সুন্নাত। সাফারান আও হাদারান, সফর অবস্থায় হোক অথবা মুকিম অবস্থায় হোক। কাদের জন্য? লিররিজালি, পুরুষদের জন্য। তাহলে পুরুষদের জন্য আযান ইকামত সুন্নাত মুআক্কাদা, ফরজ নামাজের জন্য, সেটা একাকী পড়ুক, জামাতের সাথে পড়ুক, ওয়াক্তিয়া হোক, কাদা হোক, সফর হোক অথবা হাদর হোক, মুতলাকান ফরজ নামাজের জন্য আযান দেওয়া সুন্নাত মুআক্কাদা। ওয়া কুরিহা লিন-নিসাই, কুরিহা কুরিহাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামত উভয়টি মাকরুহ কাদের জন্য? মহিলাদের জন্য। মহিলাদের জন্য, নারীদের জন্য। জি। এখন আযান দিবে কিভাবে? আযান দেওয়া শিখাচ্ছে, এগুলো তো আমরা সবাই জানি। আযানের মধ্যে মোট কয়টা বাক্য, কয়টা কালিমা আছে? জি, প্রথমে আল্লাহু আকবার কয়বার? চারবার। চারবার। তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার। দুই, কত হলো? ছয়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার। দুইবার, কত হলো? আট। আট। এরপরে হাইয়া আলাস সালাহ দুইবার। হাইয়া আলাস সালাহ দুইবার, হাইয়া আলাল ফালাহ দুইবার, কত হইল? 12। 12। এরপরে আল্লাহু আকবার কতবার? দুইবার। দুইবার, 14। শেষে লা ইলাহা ইল্লাল্লাহ একবার। একবার, মোট কত হইল? 15। 15 বার, 15টা। তাহলে আযানের কালিমা হলো 15টা, এটা হয় হানাফি মাযহাব মতে। তবে এছাড়াও আযানের কালিমা কয়টা, বাক্য কয়টা, এই বিষয়ে আবার ইখতিলাফ আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন 11টা, মালিক রাহমাতুল্লাহ বলেছেন 10টা। 11টা 10টা বলতে ওনার ওই আল্লাহু আকবার প্রথমে দুইবার বলবে, এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল একবার করে। ঠিক আছে? আযানে নাকি ইকামতে উস্তাদ? আযানেও। ইকামতে তো আছেই, আযানের ক্ষেত্রেও। আচ্ছা, দেখেন এখানে হানাফি মাযহাবের বিষয়টা বলতেছে, ওয়া ইউকাব্বিরু ফি আউয়ালিহি আরবাআন, ওয়া ইউকাব্বিরু, এবং তাকবীর দিবে, তাকবীর বলবে, আল্লাহু আকবার এটা বলবে, ফি আউয়ালিহি আযানের শুরুতে, কতবার? আরবাআন। আরবাআন মানে চারবার। চারবার, তাহলে শুরুতে চারবার তাকবীর বলবে। ওয়া ইউসান্নি তাকবীরা আখিরিহি, হি বলতে আযান, আযানের শেষের তাকবীর কতবার বলবে?
ইউসান্নি তাসনিয়া থেকে দুইবার। দুইবার। তাহলে আজানের শেষে তাকবীর দুইবার বলবে। তাহলে তাকবীর শুরুতে হলো 4 বার, শেষে কতবার? দুইবার। কাবাকি আলফাযিহি মানে ওয়ায়ুসান এমনি শুরুতে তো আল্লাহু আকবার 4 বার, তাকবীর 4 বার। এই তাকবীর ছাড়া বাকি অন্যান্য যে শব্দাবলী যেগুলো আছে, যে কালিমা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো সবগুলো কয়বার করে? দুইবার করে না? জি উস্তাদ। তো এটা বলতেছে যে যেমন কাবাকি আলফাযিহি, তার অন্যান্য বাকি শব্দাবলীর নাই, অর্থাৎ তার অন্যান্য শব্দাবলী, অন্যান্য বাক্যগুলো যেমন দুইবার করে বলতে হয়, ঠিক তদ্রুপভাবে আজানের শেষেও তাকবীর কতবার? দুইবার। শুধু শুরুতে 4 বার, এছাড়া বাকি সবগুলো হলো দুইবার করে। আচ্ছা, ওয়ালা তারজিআ ফি শাহাদাতাইনি, ওয়ালা তারজিআ ফি শাহাদাতাইন, এবং শাহাদাতাইন বলতে দুই শাহাদাত। দুই শাহাদা। দুই শাহাদা বলতে কি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। এই যে দুইটা শাহাদাত বলতেছে, এই উভয় শাহাদাতের মধ্যে, তো উভয় শাহাদাতের মধ্যে কোনো তারজিয়া নেই, লা তারজিয়া, কোনো পুনরাবৃত্তি নেই। তারজি কাকে বলা হয়? তারজি তার উদ্দেশ্য কি? যেটা ফিরে আসে সেটা। এখানে মূলত তারজি শব্দের শাব্দিক অর্থ হলো পুনরাবৃত্তি করা, ফিরিয়ে নিয়ে আসা। তারজি বলা হয় যে শাহাদাতাইনকে প্রথমে আস্তে বলা, এরপর জোরে বলা, অর্থাৎ প্রথম দুইবার করে আস্তে বলবে, এরপর আবার দুইবার কি বলবে? জোরে জোরে বলা, এটাকে বলা হয় তারজি। তখন যদি এটা করে, তখন আজানের কালিমা হয়ে যাবে 19টা। কিভাবে? তারজি মূলত এইভাবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আস্তে আস্তে বলবে মুয়াজ্জিন, ঠিক আছে? এরপর আবার জোরে আশহাদু আল্লাহ, মানে এমনি আজানের যে শব্দ, যে আওয়াজ, সে আওয়াজ দিয়ে, এটাকে বলা হয় তারজি। অর্থাৎ প্রথমে আস্তে বলা, এরপর আবার ফিরে আসা, আবার ফিরে এসে এবার কি বলা? জোরে বলা, জোরে আওয়াজে বলা। বুঝতে পারলাম তারজি কাকে বলে? জি উস্তাদ। জি। তাহলে একবার স্বাভাবিকভাবে আস্তে বলে গেল, আস্তে বলে যাওয়ার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার শেষ করলো। তা আবার ফিরে আসলো কোথায়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তে, উচ্চ আওয়াজে। এই যে আবার পুনরায় ফিরে আসলো না, আশহাদু আল্লাহ, একবার বলা শেষ করার পর আবার ফিরে আসতেছে, এই যেহেতু ফিরে আসতেছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? তারজি বলা হচ্ছে। শব্দের সাথে মিল আছে কিনা? তারজি মানে ফিরে আসা, পুনরাবৃত্তি করা। তো একবার শেষ করার পর আবার বলতেছে, পুনরাবৃত্তি করতেছে। তাহলে বলতেছে যে শাহাদাতাইনের মধ্যে কোনো তারজি নেই। তারজি এটা সুন্নত না, মুস্তাহাব না, কিচ্ছু না। আজানের মধ্যে তারজি নেই। অনেকে আবার বলেছেন, এক্ষেত্রে অনেক ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন যে না, আজানের মধ্যে তারজি আছে, অর্থাৎ শাহাদাতাইনের সময় তারজি আছে। আচ্ছা, এটা একজন সাহাবীরই আছে, ঘটনা আছে, ওনাকে কেন্দ্র করে যারা বলেন যে তারজি আছে, একজন সাহাবীর ঘটনাকে কেন্দ্র করে তারা বলে থাকেন আর কি। আচ্ছা, বুঝে আসছে? এবার বুঝে আসছে? জি উস্তাদ। ওয়ালা যারা বলে যে তারজি আছে, এক্ষেত্রে আবার যখন উচ্চ স্বরে বলা হবে, সেটা কি মানে পরে পরেই নাকি আবার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল না না, ফালাহ শেষ করে? পরপরই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার দুইবার করে আস্তে করে বলল, জি। এরপর আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার বলার পরে আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলা, আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার জোরে, এরপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এদিকে যাবে। জি। যদি তাহলে তারজি যদি আসে, তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার, 4 বার। 4টা কালিমা বাইরে যাবে। মোট কয়টা হবে? 19টা। জি। আচ্ছা, তার শাহাদাতাইনের ক্ষেত্রে কি নাই? কোনো তারজিহ নাই, এটা হানাফি মাযহাব মতে। তবে অন্যান্য কিছু মাযহাব মতে আছে। তো এই গেল আযান। ওয়াল ইকামাতু মিসলুহু, ইকামত আযানের নাই। ইকামত কিসের মতো? আযানের মতো। অর্থাৎ আযানের যে শব্দ বলি, ইকামতের মধ্যেও
অবশ্যই শব্দ বলেই হবে, শুধু হাইয়া আলাল ফালার পরে কদ কামাতিস সালাহ এটা দুইবার বৃদ্ধি পাবে, দুইবার বেশি বলতে হবে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আরেকটা কথা বলে দিই, তাকবীরটা বলেন তো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা তো আমরা আযান ইকামতে বলে থাকি। এই আল্লাহু আকবার বিশেষ করে আযানের ক্ষেত্রে, আযান দেওয়ার সময় এখানে কয়েক ধরনের ভুল হয়ে থাকে। আল্লাহু আকবারের মধ্যে কয়েক ধরনের ভুল হয়ে থাকে, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে ভুলটা বেশি পাওয়া যায়, বেশি দেখা যায়। তো এই ভুল সম্পর্কে আমাদের সবার সচেতন হওয়া দরকার। আর কেউ ভুল করলে তাকেও বিষয়টা একটু ধরে দেওয়া দরকার, আদবের সাথে সম্মানের সাথে মুয়াজ্জিনের সম্মান রক্ষা করে মহব্বতের সাথে একটু ভুলটা ধরে দেওয়া দরকার। যেমন দেখেন কয় ধরনের ভুল হয়। একটা হয় যে আলিফে টান দেয় প্রথমে, মনে করেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আতে একটা কি আসে, টান অনেকেই দেয়। হয়তো এটা শুরুতে দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আলিফে কি দেয়, আল্লাহ আলিফের মধ্যে টান দেওয়া, এটা তো শুনছেন কিনা। এই যে যদি এখানে টান দেয় তখন অর্থ কি হবে, আল্লাহ, প্রশ্নবোধক হয়ে যায়। তাহলে আল্লাহ যদি বলে তখন বলবে আল্লাহ কি বড়, এই একটা ভুল। তো এখানে আল্লাহর শুরুতে এটা আলিফটা যেন কেউ টানলে তাকে একটু ধরে দেওয়া বিষয়টা। আরেকটা হলো যে না আল্লাহ এটা ঠিক আছে, কিন্তু আকবরের ক্ষেত্রে এখানে এখানে আলিফের টান দেয়, আকবার, আল্লাহু আকবার, ঠিক আছে। তো এটাও যদি করে থাকে তাহলে এটা যখন আকবার হইলো এটা প্রশ্নবোধক হয়ে গেল, তখন হবে আল্লাহ বড় কি, তো প্রশ্নবোধক হয়ে যাচ্ছে, আল্লাহ কি বড়, আল্লাহ বড় কি। এখানে তো প্রশ্নবোধক না, আজান তো প্রশ্নবোধক, আজান তো হলো ঘোষণা দেওয়া, জানিয়ে দেওয়া। তো এটা ভুল। সবচেয়ে মারাত্মক যে ভুল সেটা হলো যে আকবার, এই বারের মধ্যে কি দেওয়া, টান দেওয়া। এটাতে অনেকে করে থাকে, আল্লাহু আকবার, আকবার, আকবার শব্দের অর্থ কি, বাদ্যযন্ত্র বা এরকম কিছু। জি, আকবার এটা হলো মূলত কাবারুনের বহুবচন, ঠিক আছে। কাবারুন শব্দটি এর বহুবচন হলো আকবার। কাবারুন মানে হলো তবলা আছে না, তবলা, ঢোল তবলা যে আছে, তবলা তো তাই কথা বলা যায় বাদ্যযন্ত্র। তাহলে আকবার শব্দের অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র সমূহ, যেহেতু বহুবচন। তাহলে নাউজুবিল্লাহ যখন কেউ বলবে আল্লাহু আকবার তখন কেমন যেন অর্থ হয়ে যাচ্ছে আল্লাহ বাদ্যযন্ত্র সমূহ, নাউজুবিল্লাহ। এটা মারাত্মক পর্যায়ের ভুল। এই ভুলটা সম্পর্কে সবাইকে সচেতন করার দরকার। জি, আচ্ছা, এছাড়াও আরো অনেকেই বিশেষ গ্রাম অঞ্চলে আরো পুরো আজানের মধ্যে অনেকে ভুল করে থাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলোতেও অবস্থা খুবই খারাপ। গ্রাম অঞ্চল গুলোতে গেলে আমাদের এত মুসলমান, এত আলেম ওলামা, কিন্তু অবস্থা দেখা যাচ্ছে যে আজানটা পর্যন্ত ঠিকভাবে হচ্ছে না। ওয়াল ইকামাতু মিসলুহু, ইকামাতু আজানের নেই হবে। ওয়া ইয়াজিদু বা'দা ফালাহিল ফাজরি as-সালাতু খায়রুম মিনান নাওমি মাররাতাইন। ওয়া ইয়াজিদু, এবং মুয়াজ্জিন বৃদ্ধি করবে, বা'দা ফালাহিল ফাজরি, ফজরের ফালাহ পরে, ফালার পরে মানে হাইয়া আলাল ফালাহ এর পরে বৃদ্ধি করবে, কি বৃদ্ধি করবে, as-সালাতু খায়রুম মিনান নাওমি মাররাতাইন, দুইবার। তাহলে ফজর আজানের মধ্যে আজানের কালিমা হবে কয়টা, 17টা। জি মাশাআল্লাহ। আচ্ছা, ওয়া বা'দা ফালাহিল ইকামাতি ওয়া কামাতিস সালাতু মাররাতাইন। ইকামতের ক্ষেত্রে, ইকামতের ফালার পরে, ইকামতের ফালা বলতে ইকামতের ক্ষেত্রে হাইয়া আলাল ফালার পরে ওয়া কামাতিস সালাহ দুইবার বৃদ্ধি করবে। আচ্ছা, as-সালাতু খায়রুম মিনান নাওম মানে নামাজ ঘুম থেকে উত্তম। জি, এটা মূলত কিভাবে ফজর আজানে দাখিল হলো বলতে পারবেন? না,
আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণত নিয়ম ছিল যে উনি তো রাত্রে সারা রাত লাগাতার ঘুমাইতেন না, ঠিক আছে না? বিষয়টা এমন ছিল না যে প্রথম প্রথম সারা রাত ঘুমাইতেন, শুধু শেষ রাত্রে উঠে ইবাদত করতেন। বিষয়টা এমনও ছিল না। ওনার নিয়ম ছিল যে হয়তো 1-2 ঘন্টা ঘুমাইছে, এরপর উঠছেন, আবার ইবাদত করছেন, আবার ইবাদত করতে হয়তো ঘুম চলে আসছে, আবার শুইছেন, কিছুক্ষণ ঘুমাইছেন, আবার উঠছেন, আবার ইবাদত, এভাবেই রাত যাইতো আর কি। তো শেষ রাতে তাহাজ্জুদ হয়তো, ঠিক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ফজরের যখন আজান হইতো, ফজরের আজান হওয়ার পরে উনি সুন্নত পরে একটু ঘুমাইতেন। অর্থাৎ যেহেতু সারা রাত ইবাদত করতেন, তো সুন্নত পরে একটু ঘুমাইতেন। তো যখন ফজরের জামাতের সময় হইতো, জামাতের সময় হওয়ার আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওনাকে ডেকে দিতেন। এরপরে আবার যা উনি নামাজ পড়াইতেন। তো এখন এভাবেই আর কি ছিল যে বিভিন্ন ভাবে ডাকতেন। তো একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ঘুমিয়ে আছেন। ডাকতেছেন, ঘুমিয়ে আছেন। এখনো উঠতেছেন না। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম। তো নামাজ তো ঘুম থেকে উত্তম। তো পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরে আবার বললেন যে বেলাল তুমি কি বলছো আবার বলো তো, ওই শব্দটা বলো। ওই যে পরের শব্দটা আবার বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেহেতু সাধারণত ফজর সময় মানুষ ঘুমিয়ে থাকে, সুতরাং ফজরের আজানের মধ্যে এটাকে তুমি যুক্ত করো, হাইয়া আলাল ফালার পরে এটাকে যুক্ত করবা যে নামাজ ঘুমের থেকে উত্তম। তো যেহেতু ঘুমের থেকে নামাজ উত্তম, তো সাধারণত সবাই যেটা উত্তম জানে সেটাই গ্রহণ করে, সুতরাং সবাই নামাজের দিকে আসবে। বুঝাতে পারলাম? জি উস্তাদ। জি জি। তো وبعد فلاح الإقامة قد قامت الصلاة مرتين ويتمهل في الأذان। আজানের ক্ষেত্রে আজান ধীরে ধীরে দিবে, বেশি দ্রুত না। কেমন ধীরে কেমন আস্তে দিবে, যে একটা শব্দ বলার পরে আরেকটা শব্দ সাথে সাথে না, হাইয়া মনে করেন হাইয়া আল্লাহু আকবার বলছি, সাথে সাথে আবার আল্লাহু আকবার না, বরং এখানে একটু ধীরে ধীরে দিবে। কতটুকু সময় রাখবে, যেন যে আজানের জবাব দেয় সে যেন ভালোভাবে জবাবটা দিতে পারে, এই পরিমাণ সময় রাখা। অর্থাৎ এক কথায় যে আল্লাহু আকবার বলতে যে পরিমাণ সময় লাগছে, সেই পরিমাণ সময় রেখে এরপরে কি করা, আবার আল্লাহু আকবার বলে, এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলতে যে পরিমাণ সময় লাগছে, এই সময় এই পরিমাণ সময় গ্যাপ দিয়ে এরপর বলা, যেন যে জবাব দিতে সে যেন ভালোভাবে জবাবটা দিতে পারে। এজন্য বলতে ওয়ায়াতমাহালু ফিল আযানি, আযান ধীরে ধীরে দিবে। ওয়া ইউসরিউ ফিল ইকামাতি, আর ইকামতের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি দিবে। আযানের তুলনায় আর কি ইকামতের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি দিবে। মানে ইকামতের মধ্যে তো দুইটা করে শব্দ একসাথে বলতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে। এইটা আযানের তুলনায় একটু কি হবে, তাড়াতাড়ি হবে। ওয়ালা ইউজিউ বিল ফারিসিয়াতি ওয়া ইন উলিমা আন্নাহু আযানুন ফিল আযহারি ওয়ালা ইউজিউ বিল ফারিসিয়াতি। ফার্সি ভাষায় জায়েজ হবে, যথেষ্ট হবে না। ফার্সি এখানে শুধু ফার্সি উদ্দেশ্য না, এখানে মূল হলো যে আরবি ছাড়া অন্য যে কোনো ভাষায়, আরবি ছাড়া অন্য যে কোনো ভাষায় আজান দিলে আজান কি হবে না, যথেষ্ট হবে না, সহি হবে না। ওয়া ইন উলিমা, যদিও জানা যায়, আন্নাহু যে সেটি আযানুন আযানুন, আন্নাহু আযানুন সেটি আযান। তো মনে করেন যে হয়তো সবাইকে ডাকতে নামাজের সময় হয়ে গেছে, নামাজের দিকে আসো। তো যদিও এর ঘোষণা জানা যাচ্ছে, নামাজের ব্যাপারে ঘোষণা জানা যাচ্ছে, বা এটা জানা যাচ্ছে সেটা আযান, বা মনে করেন বাংলায় বললো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এবার বললো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইত্যাদি আর কি বিষয়টা। তো যদিও জানা যায় যে সেটা আযান, কিন্তু তারপরেও এটা যথেষ্ট হবে না ফিল আজহার, জহিরের রিওয়ায়াত অনুযায়ী। বুঝে আসছে? জি উস্তাদ। জি। তাহলে ওয়ালা ইউজিউ বিল ফারিসিয়াতি, অনারবি ফার্সি ভাষায়, তো এক কথা আরবি ছাড়া অন্য ভাষায়, অনারবি ভাষায় আজান যথেষ্ট হবে না, জায়েজ হবে না। ওয়া ইন উলিমা, যদিও জানা যায়, আন্নাহু আযানুন যে সেটি আযান ফিল আজহার, এটাই হলো জহিরুর রিওয়ায়াত। ওয়া ইউস্তাহাব্বু আন ইয়াকুনা আল মুআযযিনু সালিহান,
জাহিরের রিওয়ায়াত কি এটা বুঝেন? অধিকাংশের মত। অধিকাংশের মত না, সাধারণত কিছু আছে জাহিরের রিওয়ায়াতের ধরনের, আরো কিছু আছে জাহিরের রিওয়ায়াতের নির্দিষ্ট কিতাব আছে, অর্থাৎ যেগুলোর উপর সাধারণত ফতোয়া আর কি। ওয়া ইউস্তাহাব্বু, তো এটা গেল আযানের ইকামাতের আলোচনা মাসালা। এরপরে মুস্তাহাব, মুয়াজ্জিনের ক্ষেত্রে কি কি জিনিস থাকা মুস্তাহাব এই বিষয়ে আলোচনা হচ্ছে। ওয়া ইউস্তাহাব্বু আন ইয়াকুনা আল মুআযযিনু সালিহান, ওয়া ইউস্তাহাব্বু মুস্তাহাব হলো আন ইয়াকুনা আল মুআযযিনু সালিহান, মুয়াজ্জিন কি হওয়া, নেককার হওয়া, মুত্তাকি হওয়া, খোদাভীরু হওয়া। ঠিক আছে, কারণ আযান এটা হলো অনেক বড় একটা জিম্মাদারি, অনেক বড় একটা আমানত। সে নিজেই যদি মুত্তাকি না হয়, খোদাভীরু না হয়, তাহলে আযান এটা হলো আবার পূর্ণ একটা দাওয়াত। কারণ দাওয়াত মানে যে সে দাওয়াত দিচ্ছেন আমাদের দিকে আসার জন্য, তার দাওয়াত মানুষ গ্রহণ করে আমাদের দিকে আসতেছে, তাই তো? এখন সে যদি আল্লাহওয়ালা না হয়, তাহলে তো তার দাওয়াত মানুষ কবুল করবে না। এই জন্য মুয়াজ্জিনের ক্ষেত্রে মুত্তাকি হওয়া, দিনদার হওয়াটা এটা মুস্তাহাব। ইয়াকুন আল মুআযযিনু সালিহান, মুয়াজ্জিন কি হওয়া, নেককার হওয়া, মুত্তাকি হওয়া। আলিমান বিসুন্নতি ওয়া আওকাতিস সালাতি, সুন্নাহ মানে আযানের যে সুন্নাহ, আযানের মাসালা সম্পর্কে আলিমান জ্ঞানী হওয়া, বা আওকাতিস সালাহ এবং নামাজের সময় সম্পর্কেও জ্ঞানী হওয়া, অর্থাৎ নামাজের সময় সম্পর্কে জানা, এরপরে আযানের বিভিন্ন মাসালা মাসাইল সম্পর্কে জানা থাকা মুস্তাহাব। কারণ সময় সম্পর্কে জানবে কেন? যেন সময় আসার আগেই যেন আরো কয়েকটা নামাজ আযান না দেয় ইত্যাদি, এই বিষয়গুলোর কারণে এটা। ওয়া আলা উযুইন, এবং ওযু অবস্থায় আযান দেওয়া। ঠিক আছে, জি উস্তাদ। ওযু অবস্থায় আযান দেওয়া, ওযু ছাড়া আযান দিলেও হয়ে যাবে, কিন্তু ওযু অবস্থায় আযান দেওয়া হলো মুস্তাহাব। মুস্তাকবিলাল কিবলাতি, কিবলামুখী হয়ে আযান দেওয়া, এগুলো সব হলো মুস্তাহাব। মুয়াজ্জিন নেককার হওয়া, নামাজের সময় এবং আযানের মাসালা সংক্রান্ত ব্যাপারে আলেম হওয়া, ওযু থাকা, ওযু অবস্থায় আযান দেওয়া, কিবলামুখী হওয়া। ইল্লা, তবে আন ইয়াকুনা রাকিবা, যদি সে আরোহণ করা অবস্থা থাকে, যদি সে আরোহী অবস্থায় থাকে, তখন কিবলামুখী না হলেও হবে। অর্থাৎ কোনো সফরের জরুরতের কারণে বা অন্য কোনো জরুরতে সে নামতে পারতেছে না, এমন তার সুযোগ নেই, আরোহণ করা অবস্থায় আছে, তাহলে এই ক্ষেত্রে কিবলামুখী না হলেও সমস্যা নাই। وأن يجعل إصبعيه في أذنيه, وأن يجعل إصبعيه, এবং তার উভয় আঙ্গুল রাখা, উভয় আঙ্গুল বলতে আঙ্গুলের মাথা রাখা আর কি, ফি উযুনাইহি, তার উভয় কানে, অর্থাৎ কানের ছিদ্রে, কানের ছিদ্রে কি রাখা, আঙ্গুলগুলো রাখা। وأن يحول وجهه يمينا بالصلاة ويسارا بالفلاح, وأن يحول وجهه, এবং তার চেহারাকে ঘোরানো, এখানে বলতে ওয়ালাউ কানা ওয়াহদা, যদি একবার হয়, তাহলে চেহারাকে ঘোরানো ইয়ামিনান ডান দিকে, কখন, বিসসালাতি, অর্থাৎ হাইয়া আলাস সালাহ বলার সময় চেহারা কোন দিকে ঘোরাবে, ডান দিকে। ডান দিকে, শুধু চেহারা, বুক যেন না ঘুরে আবার। ওয়া ইয়াসারান বিল ফালাহি, এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে চেহারা ফেরানো, এটা মুস্তাহাব। ওয়া ইয়াস্তাদিরু ফি সাওমাআতিহি, সাওমাআতুন মানে হলো মিনারা, মিনার আছে না, মিনারা, এখন তো মিনারা কমে গেছে। আগে তো সাধারণত মসজিদ থাকতো, পাশে একটা মিনারা থাকতো, ওই মিনারাতে উঠে কি করতো, আজান দিতে, যেন আওয়াজটা চতুর্দিকে পৌঁছে যায়। এখন তো সব হয়ে গেছে মাইক। তাহলে বলতেছি, যখন মিনারায় যদি আজান দেয়, তো মিনারায় আজান দেওয়ার সময় ইয়াস্তাদির ঘুরে যাবে, অর্থাৎ আগে অনেক সময় ছিল যে মিনার হলো একটু বড়, তো এখন ডান দিকে বাম দিকে সব দিকে তো আওয়াজ পৌঁছাইতে হবে। হাইয়া আলাস সালাহ বলার সময় তো এই যে ডান দিকে, হাইয়া আলাস সালাহ বলার সময় বাম দিকে। এখন অনেক সময় দেখা যায় যে মিনারা এত বড় যে শুধু যদি চেহারা ঘুরায়, চেহারা ঘুরাইলে আওয়াজটা বাইরে যাবে না, বরং হয়তো পাশে জানালা থেকে ইত্যাদি থাকে। তো এই ক্ষেত্রে বলতেছে যদি এমন হয়ে থাকে, তাহলে সে ঘুরে যাবে, পুরো ব্যক্তিটাই হাইয়া আলাস সালাহ বলবে, একটু ডান দিকে চলে যাবে, ডান দিকে যাওয়ার পরে সেখানে হাইয়া আলাস সালাহ বলবে, এরপর ওইখান থেকে আবার বাম দিকে চলে আসবে ঘুরে, সেখানে হাইয়া আলাস সালাহ বলবে। তাহলে এই যে ঘোরা আর কি, চলাফেরা করা, ঘোরা, এটা করবে, যেন এখানে মূল মাকসাদ হলো সবার কাছে আওয়াজটা পৌঁছে দেওয়া। ঠিক আছে, তাহলে ওয়াইয়াস্তাদিরু ফি সাওমাআতি, এবং মিনারের মধ্যে একটু, মিনারের মধ্যে ঘুরে যাবে মুয়াজ্জিন। ওয়াইয়াফসিলু বাইনাল,
জি সৌমাআতিন, সৌমাআতুন এটা কি মিনার? জি এখানে মূলত সমাআতুন বলা হয়, এমনি তো গির্জার ক্ষেত্রেও বা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয় সমাআতুন, তবে এই জায়গায় মিনার এটাও এই অর্থে আসবে, তো যেখানে মূলত ইবাদত করে। তবে এখানে ইবাদত না, এখানে আজানের যে বিষয়, যেখানে আজান দেয় সেটা। ويفصل بين الأذان والإقامة بقدر ما يحضر الملازمون للصلاة مع مراعاة الوقت المستحب ويفصل এবং পৃথক করবে বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাধ্যমে মাঝে, অর্থাৎ আযান এবং ইকামতের মাঝে একটু সুযোগ দিবে। কি পরিমাণ? আযান এবং ইকামতকে পৃথক করবে, একটাকে আরেকটা থেকে পৃথক করবে কি পরিমাণ সময় দিয়ে? বিকদরি মা, এই পরিমাণ সময় যাতে ইয়াহদুরুল মুলাজিমুনা লিস-সালাতি, ইয়াহদুরু উপস্থিত হতে পারে, আল মুলাজিমুনা লিস-সালাত যারা নামাজকে কি করে? আবশ্যক করে নিয়েছে, অর্থাৎ নিয়মিত যারা মুসল্লি, নিয়মিত যারা জামাতে উপস্থিত হয়, তো যারা নামাজকে আবশ্যক করে না, মানে নিয়মিত মুসল্লিরা উপস্থিত হতে পারে এই পরিমাণ সময় পর্যন্ত আযান এবং ইকামতের মাঝে একটু গ্যাপ দেওয়া, অর্থাৎ আযান দেওয়ার পর সাথে সাথে ইকামত না। কারণ আযান তো এটা হলো যে আযান নামাজ ব্যাপারে সংবাদ দেওয়া, যে নামাজের সময় হয়ে গেছে। তো এই আযান শোনার পরে যারা সাধারণত মুসল্লি যারা জামাতে শরীক হয়, তো এরা উপস্থিত হতে পারে, আযান শোনার পরে উপস্থিত হতে পারে এই সময় পরিমাণ সময় দেওয়ার পরে এরপর ইকামত দেওয়া মুস্তাহাব। সাথে সাথে মা মুরাআতিল ওয়াক্তিল মুস্তাহাব, তো মুস্তাহাব সময় দিকে লক্ষ্য রেখে, এমন না যে তাদের জন্য অপেক্ষা করতে করতে মাকরুহ সময় চলে যাচ্ছে, বিষয়টা এমন যেন না হয়। মুস্তাহাব সময়ের মধ্যেই কি করা, এরপরে কি করা, বিলম্ব করা, এমন যেন না হয় যে তাদের জন্য অপেক্ষা করতে করতে মাকরুহ সময়ের মধ্যে প্রবেশ করছে করে যাচ্ছে, এমন যেন না হয়। বুঝতে পারলাম? তাহলে লক্ষ্য থাকবে কিসের দিকে? মুস্তাহাব সময়ের দিকে লক্ষ্য থাকবে। মুস্তাহাব সময়ের লক্ষ্য রাখার সাথে সাথে একটু কি করবে, বিলম্ব করবে। জি, ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক, সময় প্রায় শেষ। ঠিক আছে, বুঝে আসছে বিষয়গুলো? জি উস্তাদ। জি, তাহলে এই বিষয়গুলো একটু ভালো করে দেখবেন ইনশাল্লাহ, এগুলো তো সহজ বিষয়, এগুলো একটু দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।